প্রথমে বলতে চাই আমাদের ফাইনালি 48 ক্যান্ডিডেটস আসছে আল্লাহর মতে 14 কান্ট্রিজ থেকে। আমাদের এখানে 45 আছে, 43 আছে, সরি, 5 জন স্টিল ইন দ্য ফ্লাইট, কালকে ভোরবেলার মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। তো আজকে ওনাদের যেটা হয়েছে, আজকে আমাদের রেজিস্ট্রেশন এবং ওরিয়েন্টেশন হয়েছে। প্রত্যেকজনকে একটা নাম্বার অ্যাসাইন করা হয়েছে, কেননা ইভ্যালুয়েশন যারা করবে তারা তো নাম্বার বলা শিট পাবেন। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট একটা ওরিয়েন্টেশন সেশন হয়েছে, ওনাদেরকে ব্রিফ করা হয়েছে যে ওনাদের কী হবে, আগামী 3 দিন কীভাবে হবে, কারা থাকবেন, হোয়াট ইজ দ্য রেজাল্ট, হোয়াট ইজ দ্য আউটপুট উই আর কনসিডারিং, সেগুলি ব্রিফ করা হয়েছে। একই সাথে আমাদের এখানে যারা কালিগরা আছেন তাদের প্যারেন্টসের সাথে কথা বলেছে, প্যারেন্টসদেরকে ধন্যবাদ দিয়েছে যে তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই যে তাবিদ আউলের নেতৃত্বে যে আমাদের নতুন কমিটি, তার উপর তারা আস্থা রেখে তারা নিজেদের খরচে এত দূর এসছে, বাংলাদেশে এসছে ছেলেদের ট্রায়াল দেওয়ার জন্য, তাদেরকে আমরা ধন্যবাদ জানিয়েছি। এবং একই সাথে তাদেরকেও ব্রিফ করা হয়েছে যে আগামী 3 দিন কি হবে। আগামীকাল থেকে ইনশাল্লাহ আমাদের ট্রায়াল শুরু হবে। আপনারা জানেন 3 দিনের ট্রায়াল, দুটো গ্রুপ করা হয়েছে, আন্ডার 19 and আন্ডার 23। সো সকালবেলায় 2 ঘন্টা, বিকালবেলা 2 ঘন্টা। যারা সকাল তারা 2 দিন সকাল করবে, যারা বিকালে তারা 2 দিন বিকাল করবে, দুটো গ্রুপ। এবং থার্ড দিন আপনারা জানেন যে 11-11 ম্যাচ হবে। সো দ্যাট উইল বি, অ্যাজ ইউ অল নো, ইট উইল বি ওপেন টু পাবলিক। এটা কিন্তু আসলে রেজাল্টের কোনো ইস্যু না এখানে। বেসিক্যালি আপনাকে একটু ক্ল্যারিটি করি আমি এখানে, আমার এটা সবাইকে ক্লিয়ার করা প্রয়োজন। দিস ইজ নট এ ক্যাম্প, এটা কিন্তু একটা ট্রায়াল। সো ট্রায়ালে যেটা হয় আপনারা জানেন, পার্টিসিপেন্টস কিংবা অ্যাটেন্ডারকে ইভ্যালুয়েট করা হয়। সো 30 তারিখের পরে আপনি জানেন আমাদের একটি অত্যন্ত রিচ প্যানেল করা হয়েছে, যেখানে একটা ডাইভার্স গ্রুপ অফ পিপল থেকে প্যানেল করা হয়েছে। আপনারা জানেন যেখানে ক্লাবদের কোচ আছে, আমাদের টিডি আছেন, তার বাইরে যারা মারুফ ভাই আছেন, আলফাজ ভাই আছেন, মিন্টু ভাই আছেন, রক্সি আছেন, কানন ভাই আছে আমাদের ইসি মেম্বার, এন্ড টিডি আমাদের টিটু ভাই আছেন। সো ওনারা যে ওনারা ইন্ডিভিজুয়ালি সবাইকে ইভ্যালুয়েট করবে। 30 তারিখের পরে ওনাদের ইভ্যালুয়েশনগুলি সবগুলোকে কম্পাইল করা হবে। কম্পাইল করা হয়ে আমাদের এখানে যে 48 পার্টিসিপেন্টস, তাদের সকলেকে ডাটাবেস ক্রিয়েট করা হবে। সেই ক্রিয়েট করার পরে ওটা টেকনিক্যাল কমিটির কাছে থাকবে, টেকনিক্যাল ডিপার্টমেন্টের কাছে থাকবে। গোয়িং ফরওয়ার্ড আমাদের আপনি যেটা বললেন যে 19 হোক 23 হোক, যখনই স্কোয়াড প্রিপারেশনের ব্যাপার হবে, যারাই কোচ নির্ধারণ হবে তারা জানবে যে আমার কাছে 45 মেম্বার্স একটা ডেটাবেস আছে। সেই ডেটাবেস থেকে তারা নিয়ে, তারা যদি মনে করে কেউ ওখানে ফিট, দে উইল ফিল দ্যাট। আয়োজনটা হয়েছে কিন্তু তাদের ইন্টারেস্ট। যখন আমরা দেখেছি যে এতগুলি ছেলে, বংশগুলো ছেলে বাইরে যারা আছেন, তারা 14টা দেশ থেকে তারা বাংলাদেশে এসে নিজের খরচে এসে তারা তাদের যোগ্যতা প্রমাণ করতে চাচ্ছেন। অ্যাজ এ ফেডারেশন, কাস্টোডিয়ান অফ দ্য ফুটবল, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের সম্মানিত সভাপতি যে হ্যাঁ, আমরা তাকে সুযোগটা দিব। সো আমাদের কাছে এখানে দুটো জিনিস ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল, তাদের যে এন্ডেভার, তাদের যে এফোর্ট, যে তারা নিজ উদ্যোগে এখানে আসছেন। সেকেন্ডলি, থ্যাঙ্কস টু ইউ, আপনাদের জন্য বর্তমানে ফুটবলের যে নবজাগরণ হয়েছে, এবং তার চেয়ে বড় কথা আমাদের সম্মানিত সভাপতি তাবিদ আউলের উপরে সকলের যে আস্থা আছে, সেই আস্থারই প্রতিফলন কিন্তু আজকে এরা সকলে নিজের খরচে এখানে এসেছে বাংলাদেশের জন্য খেলার জন্য। এই জিনিসটা আগে কোনো হয়নি, কেবল সুযোগ হয়নি। সো আলহামদুলিল্লাহ, সো উই গট দিস টু অপরচুনিটিস। এই দুটো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যান্ড ট্রায়ালের পরে ইনশাল্লাহ যদি এখান থেকে আমরা বেশ কিছু ট্যালেন্ট পাই, দ্যাট উইল বি দ্য বেস্ট থিং, অ্যান্ড অফকোর্স উই হোপ ফর দ্যাট। বাট এগেইন, আমরা এখানে কিন্তু সিলেকশনের জন্য আসেনি, আমরা এখানে একটা অপরচুনিটি দিচ্ছি যারা বাংলাদেশের জন্য খেলতে যাচ্ছেন নিজ উদ্যোগে, এবং একই সাথে আমরা তাদেরকে মূল্যায়ন করছি, এবং সেই মূল্যায়নের রিপোর্টটা আমাদের কাছে থাকবে। ডেফিনেটলি যখন যাকে আমাদের প্রয়োজন হয় মনে করে, সেই ডেটাবেস থেকে উই ক্যান পিক। আমরা কিন্তু পাবলিকলি অ্যানাউন্স করে ট্রায়ালটা করি নাই। ট্রায়ালটা হয়েছে কিন্তু ওনাদের ইচ্ছার পরিপ্রেক্ষিতে, ওনারা যখন ইচ্ছা পোষণ করেছে। সো আমরা তখন বলছি ঠিক আছে, লেট আস ট্রাই টু ফাইন্ড এ কমন টাইম যেন সবাই আসতে পারে। সো গড ফরবিড কেউ যদি ভালো পারফর্ম করতে না পারে, বাট হি স্টিল ওয়ান্টস টু প্রুভ হিজ ওয়ার্ড, আগামীতে যদি আসতে চায়, অফকোর্স আমরা চান্স দিব। আমরা তো ফেডারেশন, আমাদের দুয়ার যারা ফুটবলের সাথে থাকতে চায় তাদের জন্য সবসময় খোলা। গোয়িং ফরওয়ার্ড টু দ্য টেকনিক্যাল পার্সপেক্টিভে তারা কি টিমে টিকবে কি টিকবে না, দ্যাট ইজ বিটুইন দেম অ্যান্ড দ্য টেকনিক্যাল টিম। আমাদের এখন কিন্তু ফেডারেশন আমরা চেষ্টা করছি একটু প্রফেশনালি রান করার জন্য। সো যার যে কাজ আমরা তাদেরকে সেখানে হাইলাইট করতে চাই। তো আমি অবশ্যই মার্কেটিং পার্সপেক্টিভ থেকে জিনিসটাকে আয়োজন করেছি, বাট কিভাবে ট্রায়াল হবে না হবে এটা কিন্তু আমার কাজ না, দ্যাট ইজ ডেভেলপমেন্ট কমিটি। তো সেই জন্যই ডেভেলপমেন্ট কমিটি ওরা গুছিয়েছে। সো তাদের থেকে আমি যে ফিডব্যাকটা পেয়েছি যে প্যারেন্টসরা অত্যন্ত এক্সাইটেড, তারা অত্যন্ত খুশি। এবং কয়েকজন প্যারেন্টস আমাকে এটাও বলেছে যে তারা বাইরের বিভিন্ন দেশে বিভিন্ন ক্লাবে ট্রায়াল দিয়েছে, ট্রায়ালে কিন্তু প্যারেন্টসকে অ্যালাউ করে না, ট্রায়ালের মধ্যে একদম ফিউচার প্রুফ থাকে। এখানে যে আমরা তাদেরকে অ্যালাউ করেছি সেজন্য তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আর একই সাথে অল দ্য পার্টিসিপেন্টস, আমি যদি তাদেরকে অ্যাথলিটস বলি কিংবা ফুটবলার্স বলি ফিউচার, দে আর এক্সট্রিমলি এক্সাইটেড। এবং আমি তাদেরকে বলেছি যে এই মাঠে কিন্তু কিছুদিন আগে হামজা খেলে গেছে, এই মাঠে বেশ কিছুদিন আগে লিওনেল মেসি খেলে গেছে, আপনারা এখানে আজকে ট্রায়াল দেওয়ার সুযোগ পেয়েছেন। সো সেই সুযোগটাকে কাজে লাগান, গিভ ইউর বেস্ট অ্যান্ড প্রুভ ইউর সেলফ, অ্যান্ড রেস্ট অফকোর্স ইজ অন আল্লাহ। অ্যান্ড আমরা আমাদের তরফ থেকে সবসময় ওয়েলকাম করবো এই ধরনের কোনো উদ্যোগ।